হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো কলিজা ভুনা। আর কলিজা ভুনার সাথে আলু তো দিতেই হবে, কারণ আমার পরিবারের সবাই খুব বেশি আলু পছন্দ করে। আর এভাবে আমি রান্না করলে পরিবারের সবাই খুব পছন্দ করে খেয়ে নেয়। তো আজকে শেয়ার করে ফেলছি আপনাদের সাথে কলিজা ভুনা। তো প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, এর ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে কষিয়ে নেব প্রায় 2-3 মিনিটের মতো। মশলার গন্ধটা যেন চলে যায় ওই অবধি 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। এবারে আর একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 5-6 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। আর রান্নার কষানোটা যত সুন্দর হবে, রান্নার টেস্টটা কিন্তু তত বেশি মজার হবে। আলুগুলোকে খুব সুন্দর করে কেটে আমি ভেজে রেখেছি, প্রায় 90 ভাগই হয়ে আছে, যাতে রান্নার লাস্ট মুহূর্তে আমি আলুগুলোকে দিয়ে দিতে পারি। আর স্বাদের কোনো হেরফের হবে না, একদম কথা দিচ্ছি। আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে এভাবে রান্না করলে, একবার হলেও ট্রাই করে দেখবেন। এবারে আমি কলিজাগুলোকে দিয়ে দিলাম। আর আগে থেকে অনেকে সিদ্ধ করে নেয়, তাতে করে রাবারই হয়ে যায়, শক্ত শক্ত লাগে। আসলে আমরা মনে করি যে কলিজার ভিতরে কিছু ময়লা থাকে, আসলে ওরকম কিছু থাকে না। খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে একদম পরিষ্কার করে কেটে আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি, এতে করে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি পারফেক্ট হবে। এবারে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে আমি অর্ধেক সিদ্ধ করে ফেলবো। আর কলিজাতে খুব বেশি পানি দিব না, অল্প কিছুটা পরিমাণে পানি দিলাম, যাতে করে বাকিটা সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর করে। এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব সিদ্ধ হওয়া অবধি। প্রায় হয়ে আসছে। এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এগুলো প্রায় আমার ভাজার ভিতরেই সিদ্ধ হয়ে গেছে। এখন 2-4 মিনিটের মতো রান্না করলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এখন এই তো রান্না তৈরি। এবারে আমি এর উপরে জিরা ফাঁকি দিয়ে দিলাম। তো আজকে তো কলিজা ভুনা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, একবার হলেও ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে, কথা দিচ্ছি। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।